আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আগামী 3 জানুয়ারি তোমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা অনেকেই জানো না যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিভাবে জিপিএ ক্যালকুলেশন করা হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিভাবে জিপিএ ক্যালকুলেশন করা হয়। তো আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম হচ্ছে ওমর ফারুক, পড়াশোনা করতেছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স। তো দেখো, তোমরা এসএসসিতে পরীক্ষা দিয়েছো প্রায় 1200 মার্কের এবং এইচএসসিতে দিয়েছো 1300 মার্কের। এখান থেকে তোমার এসএসসিতে যে কেরিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা আছে টোটাল 150 নম্বর বাদ যাবে, কারণ এগুলা জিপিএ অ্যাকাউন্টে যোগ হয় না। তখন তোমার থাকবে 1050 নম্বর এসএসসিতে। আর এইচএসসিতে তোমাদের চতুর্থ সাবজেক্ট, সেটা হোক বায়োলজি অথবা ম্যাথ, টোটাল 200 নম্বর বাদ যাবে। তখন তোমার বাদ যাবে 200 1300 থেকে, থাকবে তোমার 1100। এটা হচ্ছে এইচএসসি। এখন তোমার জিপিএ কীভাবে হিসাব করা হবে? ধরো এসএসসিতে তুমি 1050 থেকে 900 পেলা, 1050 থেকে 900, তাহলে তোমার জিপিএ কত হবে? তাহলে উপরে হচ্ছে 900, নিচে হচ্ছে 1050, এটাকে গুণ দেওয়া হবে 25 দিয়ে। আবার এইচএসসিতে 1100 নম্বর থেকে ধরো তুমি 900 পেলে, তখন তোমার জিপিএ হবে 900/1100 ইন্টু 25। যত আসবে ততই, দুইটা ফলাফল যোগ করলে যা হয় তাই তোমার জিপিএ নম্বর।